কিছু লোক আছে ইমাম মেহেদী আলাইহি রহমা আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, বিপ্লব হয়ে যাবে, এই অপেক্ষায় থাকে। এটা একটা কুফরি ধোঁকা, মুনাফিকের ধোঁকা, এই বাতিল কায়েম রাখার একটা প্রক্রিয়া। এই কথাটা 1000 বছর আগে বলা হয়েছে, 1200 বছর আগে বলা হয়েছে। এই যে আগামীকাল আসতেছে, পরশু আসতেছে, 1000 বছর আগের কিতাবের মধ্যে আছে, ওগুলো তো জন্মই হয়ে গেছে। কেউ কেউ এত ভণ্ডামি দেখাইছে, এত তাসব দেখাইছে, তাসব না এগুলো মানে ভণ্ডামি, যে উনি মোরাকাবে দেখছে যে মেহেদির জন্ম হয়ে গেছে, এই এখন এটা অচিরেই ইয়ে হবে, সব বাতিলকে উনি মেরে ফেলবেন, সব হাস্যকর। মেহেদী রহমতুল্লাহ আসলেও জাদুর বলে কিছু হবে না, কারামতের বলে কিছু হবে না, মুজাদে কারামত দিয়ে কিছু হবে না, জ্ঞানের মাধ্যমে হবে এবং ঐক্যের মাধ্যমে হবে, কাজের মাধ্যমে হবে এবং জিহাদের মাধ্যমে হবে। স্বয়ং প্রিয়নবীর শুভাগমনের পরেও কোনো মুজিজা কারামত হয়নি। সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে প্রিয়নবীর স্বয়ং রক্তপাত হয়েছে একাধিকবার, তায়েফ থেকে শুরু করে উহুদ পর্যন্ত একাধিকবার। তো এই অলৌকিক আশায় যারা থাকে তারা মানে শয়তানের দাস, শয়তান ওদের মনকে এভাবে ভুলিয়ে রাখে। মেহেদী রহমতুল্লাহ আলাইহি আসার আগের দিন যেই কথা, পরের দিন